হ্যালো স্টুডেন্টস, আজ 12ই নভেম্বর। তোমরা প্রত্যেকে জানো যে গ্রুপ ডি রিগার্ডিং যে কোর্ট কেস চলছিল, যেটি বিগত 4ই নভেম্বর তোমাদের ক্যাটের ফাইনাল ডিসিশন আসার কথা ছিল, বাট উকিল সাহেব কিন্তু তার জাজমেন্ট শোনাননি 4ই নভেম্বর। তিনি আরেকবার পুনর্বিবেচনা করবে বলে সেটাকে রিজার্ভ রেখেছিল, অর্থাৎ ফাইনাল অর্ডারকে রিজার্ভ রাখা হয়েছিল এবং তিনি পুনর্বিবেচনা করে আজকে 12ই নভেম্বর একটা ডেট দিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ, এখনো আমি একদম ওয়েবসাইটে আছি, ডেট দেওয়া আছে 12ই নভেম্বর। তো ফাইনালি ডিসিশন চলে এসছে আজকে এবং এই জায়গায় 10th পাস স্টুডেন্টরা ফাইনালি বলতে পারো 10th পাস স্টুডেন্টদের ফেভারে গেছে ডিসিশন, অর্থাৎ রেলওয়ের সিদ্ধান্তই বহাল থাকলো। কোর্টে কেস করেছিল কারা? আইটিআই পক্ষের স্টুডেন্টরা। এখানে এখনো পর্যন্ত স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিংয়ের জায়গায় কিছুক্ষণ পর আপডেট হয়ে গিয়ে এটা হয়ে যাবে ডিসমিসড, অর্থাৎ আর কোনো বাধা রইল না এক্সাম নিতে। জাস্ট 2 থেকে 3 দিনের ডিলে হয়তো হবে, তারপর সিটি ইন্টিমেশন চলে আসবে, তারপর তার 10 দিন কি 12 দিন পর তোমার এক্সাম স্টার্ট হয়ে যাবে, যদি সব ঠিকঠাক থাকে। কেন বললাম এটা? কারণ শোনা যাচ্ছে আইটিআই পক্ষের স্টুডেন্টরা এই যে 10th পাসের পক্ষে ফেভারের ডিসিশন আসার পর তারা নাকি হাইকোর্টে যাবে। আই ডোন্ট নো কতটা লাভ হবে, বাট এতটুকু বলতে পারি বড় লোকসান হবে এটাই কি এক্সাম কিন্তু প্রচুর ডিলে হয়ে যাবে যদি আবার হাইকোর্টে যাও, এবং হাইকোর্ট যদি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। ঠিকঠাক লাগছে না যে অ্যাকসেপ্ট করবে বলে, কারণ হাইকোর্টই তোমাদের ক্যাটের কাছে পাঠিয়েছিল এত দিন সময় নিয়ে। আবার ক্যাট ডিসমিস করে দেওয়ার পর তোমরা যারা আইটিআই পক্ষের স্টুডেন্টরা হাইকোর্টে যাবে, আই ডোন্ট নো কতটা অ্যাকসেপ্টেবল, বাট যদি করে অ্যাকসেপ্ট হাইকোর্ট এই ম্যাটারটাকে, তাহলে কিন্তু এক্সাম ডিলে হবে। এটাই বলার ছিল। আশা রাখতে পারি সব ঠিকঠাক হবে এবং ডেফিনেটলি এক্সাম সুষ্ঠুভাবে সঠিকভাবে খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। তো ফাইনালি কেস ক্লিয়ার। 10th পাস স্টুডেন্টদের জন্য আলটিমেটলি একটা ওপেন উইন্ডো করে দেওয়া হয়েছে। 10th পাস এবং যারা আইটিআই করেছো তারাও ডেফিনেটলি বসতে পারবে, কারণ মিনিমাম কোয়ালিফিকেশন 10th পাস। তো প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। আশা রাখতে পারি খুব তাড়াতাড়ি সিটি ইন্টিমেশন এবং এক্সাম ডেট দুটোই চলে আসবে।